আচ্ছা, আচ্ছা। হুম। শাকিল সাহেব আমি তো বুঝলাম না আপনার কথা যে আ মানে কি বললেন আপনি? বুঝলাম না কথাটা আবার বলেন। না বলতেছি যে আপনারা যে এই যে দলিলগুলো দিচ্ছেন, হাদিসগুলো দেখাচ্ছেন, ইসলামের এটা ইতিবাচক দিকগুলোকেই তুলে ধরতেছেন। ভাই বিভ্রান্ত ইতিবাচক করার না জন্য। নেতিবাচক সেটা তো ভিন্ন বিষয়। আপনাকে আগে এই জিনিসটা আমাদেরকে বলেন যে এই দাসীদের সাথে যে করতো কিনা? আমরা একটু হাদিসটা দেখি। এই হাদিসটা হ্যাঁ, একটু এটা পড়ে পরে শোনান তো শাকিল চলে ভাই। যাবে। ভাইয়া এটা পরে বলি। এই দাসীদের সাথে যৌন সঙ্গম এটা কি কারণে করবে? কখন করবে? যখন ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করে। না, এটাই না, কি না এরকম কোন কথা বলা এগুলোর নেই। সাথে নাকি? নাকি ব্যভিচার অবাধে? আমার কথা বলেন। অবাধে নাকি অবাধে মেলামেশা করার জন্য এটা দাসীদের বলছেন? সাথে বিয়ে করবে তখন কি পড়লেন ভাই এতক্ষণ তাহলে কি মাথায় ঢুকলো? দাসীদের সাথে বিয়ে করার অনুমতি আছে যখন যে হচ্ছে গিয়ে সে ধরে রাখতে পারতেছে না। সে জিনা করে ফেলাবে। সে কোথাও যেয়ে সেক্স করে ফেলাবে। আর তার টাকা পয়সা নাই। কারো দেনমোহর দেওয়ার মতো। তখন যে সে কম টাকা দিয়ে একটা দাসী কিনে এনে দাসীকে বিয়ে করতে পারবে। না, দাসী তো তার আয়ত্তেই আছে নাকি? নাকি আরে দাসী ভাই অন্য কারো আয়াতে থাকলে তো তাহলে বিয়ে করবে কেন? বোকার মতো কথা বলেন কেন? আয়াতে থাকলে বিয়ে করবে কেন? আয়ত্ত থাকলে তো নিজে এমনিই করতে পারতেছে। তাইলে আবার বিয়ে করতে যাবে কেন তারে? দাসী কাদেরকে বলে ভাই? একটু বুঝাইয়া বলেন আমাকে। দাসটা কি যে আশ্চর্য কথা এখন দাসী করবে কাকে তার বলে? নাকি অন্য কারো দাসী? যদি তার মালিকানাধীন দাসী হয়, তাইলে তারে আবার বিয়ে করবে কেন? আমি তো সেই দলিল আপনাকে এতক্ষণ ধরে দেখাইলাম। অদ্ভুত কথাবার্তা বলে ভাই। আচ্ছা ভাই, অদ্ভুত কথা। শাকিল সাহেব আপনি এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান। উপর থেকে হ্যাঁ, হ্যাঁ, পড়ে শোনান। পর যুদ্ধবন্দীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। এখানে এদের মধ্যে যুদ্ধবন্দির সাথে যে দাসীদের সঙ্গম করা জায়েজ বলা আছে নাকি বিবাহ করা জায়েজ বলা আছে? ভাই এটা তো হইতেছে গিয়ে দেওয়া আছে। কিন্তু আমি যতটুকু আমার ইসলামিক জ্ঞান যা আছে আপনি তাতে যে হইলে আমার ইসলামিক জ্ঞান যা মনে আছে হয় আপনার না। সেগুলা না, আপনার যে ভাই, ইসলামিক জ্ঞান ভাই, আছে আদি ভাই, আমি যতদূর জানি ইসলাম সম্পর্কে ভাই, ভাই আমি যতদূর জানি তাহিয়াল কালবিনা মোহাম্মদের উল্টা করে যে শেষ পজিশনে যা যা করতে আছি ভাই, সত্যি ভাই, রেফারেন্স নাই ভাই, বাট তাহিয়াল কালবি তখন মোহাম্মদকে পাইতো ভাই, তখন তো ভাই একেবারে খেলা যেত ভাই, রেফারেন্স চাই না ভাই। এমনি শাকিল ভাই আপনার কাছে যে আপনি যে ইসলাম সম্পর্কে যা জানেন সেটা আমাদেরকে প্রমাণ কইরেন। হাদিস সহ কোরআনের আয়াত সহ প্রমাণ কইরেন। আমরা সেটা আপনার কাছ থেকে শুনবো, জানবো আপনার কাছ রেফারেন্স থেকে রেফারেন্স আমাদের দেখাইতে ইসলাম। পারবো না ভাই, কিন্তু তাহিয়াল কালবি তখন নবীরা পাইতো ভাই, আমার জানা মতে ভাই, নবীর এরা গুহায় বোম ফাটতো ভাই সেদিন, অ্যাটম বোম ওইখান থেকে আবিষ্কার হয়েছিল ভাই। এমনি শাকিল ভাই এখানে যে এই জিনিসটা লেখা আছে যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা যায় নাকি বিবাহ করা যায় কোনটা লেখা? এখানে সঙ্গম করা জায়েজ লেখা আছে। এর দ্বারা তো আমি ইসলাম যে এটা বলছি এটা তো বোঝা যায় না। এটা কোনো এক ব্যক্তির ও থেকেই হাদিসে ধরা। হাদিস। হাদিসে এটা তো হাদিসে হাদিস। একটা সহিহ হাদিসে আছে। ও কিন্তু এটা যে ইসলাম বলছে ফারাজ ভাই এটা বোঝা যাচ্ছে না এখান থেকে বুঝছেন? এটাই তো ভাই এটা ইসলাম বলতে হইলে তো ভাই আমার দিল থেকে ফিল করতে হইব ভাই, আমি কি দিল থেকে ফিল করতে পারতেছি ভাই? আমি যদি ভাই দিল থেকে ফিল না করতে পারি তাইলে তাইলে তো ভাই এটা সাকি ইসলাম হইলো না ভাই, আপনি যতই কোরআন হাদিসের সাকি রেফারেন্স দেখেন ওটা তো ভাই হইলো না ভাই, ঠিক কইছি না ভাই? ফারাজ ভাই আমার তো মাথা ঘুরাইতেছে ভাই। একটা সহিহ হাদিসে লেখা সে বলতেছে যে এটা যে ইসলাম কইছে এটা তো এখান থেকে বোঝা যাইতেছে না ভাই। এটা তো একটা হাদিসে লেখা আছে। তাই বলে কি এটা ইসলাম বলছে নাকি এটা? কি কন ভাই? ফারাজ ভাই এগুলো আপনারা কি কন ভাই? না হয় একটা সহিহ হাদিসে আছে। তাই বলে কি এটা ইসলাম কইছে? ফারাজ ভাই আমার তো মাথা হ্যাঁ ভাই ঘুরতেছে ভাই। শোনেন, মাথা আমারও ঘোরায় মাঝে, মাঝে যখন আপনারা এইভাবে কথা বলেন। এই যে হাদিসটা যদি হাদিস, সহিহ হাদিস তো লেখা আছেই। কিন্তু এই যে এ যুদ্ধবন্দীর কিন্তু সাথে এটা সঙ্গম ইসলামের কোন করা বিধান যায় না। কিন্তু এটা কোন না। ইসলামের বিধান না বিধান, ভাই। বিধান, বিধান আমি আমার কথাটা ভাই বোঝেন, ভাই আমার শেষ শেষ মন্তব্যটা শেষ শুনুন। শেষ করতে দেন, বলেন ভাই, আপনার কথা হইতেছে না, আপনি বলতে থাকেন, মনে যাইতেছে হ্যাঁ, আপনি এই কইতে যে থাকেন, কেউ থামাইবো না, কোন কোন। যুদ্ধবন্দীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী হুম বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। এই ধরনের যে একটা আছে, হুম। অর্থাৎ বিবাহ ছাড়াই সঙ্গম করা যদি জায়েজ হইতো তাহলে তো আর জিনার কাছে ধারে কাছে যাওয়ার জন্য নিষেধ করতো না আল্লাহ তাআলা। এটা তো জিনা হয়ে যাচ্ছে না? আরে গান্ডু, বিবাহ ছাড়া এইটা করতে যদি গেলে তো জিনা হয়ে যাচ্ছে। এটা যদি স্পষ্ট তো জেনা জিনা। হইতো, যদি এটা যদি এটা জেনা হইতো তাহলে মোহাম্মদ আল্লাহ বললো কি জন্য? আপনি যে প্রিসাপোজ আরে করে ভাই, কথাটা বলতেছেন, শুনেন গান্ডু ভাইয়া, আপনি যে প্রিসাপোজ করে কথাটা বলতেছেন যে নিকাহ ছাড়া বা ওই যে যৌনাঙ্গ ভোগের যে মূল্য, এবার কি জানি বলে আছে ভাই, দেনমোহর না, হ্যাঁ, দেনমোহর দেওয়া ছাড়া যদি কোনো মহিলার যৌনাঙ্গ উপভোগ করা হয়, হ্যাঁ, তখন সেটা কি হয়ে যাবে? জেনা হয়ে যাবে। এই যে এটা যে ধইরা লইছে শাকিল ভাইয়া, এইটা তো ভাইয়া, এটা কি কোনো রেফারেন্স আছে নাকি? আসিফ ভাই, ভাই আমি তো ভাই এইটাই জানি ভাই, রেফারেন্স এইটা পরে হইব, কিন্তু জানি তো ভাই আমি এইটাই, এরকম কিছু নাকি আসলে কোনো রেফারেন্স আছে আসিফ ভাই? আমি তো ভাই আমার তো মাথা এখনো চক্কর দিতেছে ভাই। আমি কি কার সাথে কি কথা কইতেছি বুঝতেছি না তো ফারাজ ভাই। আমার মাথা গুড়গুড় করতেছে। যে একটা এই ব্যক্তি বলছে যে সহিহ হাদিসে না হয় এটা লেখা আছে। কিন্তু এটা যে ইসলামের বিধান এটা আপনারা কেডা কইলো? এই প্রশ্ন শুনে আমার মাথা এখনো ঘুরতেছে ভাই। আচ্ছা শাকিল ভাই, এই যে বিয়ে বৈবাহিক না কইরা সম্পর্কের মধ্যে কিন্তু বৈবাহিক সম্পর্ক ছাড়া যে কোনো ধরনের সেক্স, হুম, এটা যে জিনা, এইটার রেফারেন্সটা কি দেখাইতে পারবেন নাকি শাকিল ভাইয়া?
হ্যাঁ, অবশ্যই আছে। কোরআনের দেখুন আজ তো সম্ভবত এই যে আপনাদের আরো একজন সহচারী আছে আব্দুল্লাহ আল মাসুদ, কত আল্লাহর বান্দা কত মাসুদ। নম্বর সূরা, কত উনাকে নম্বর যদি আয়াত? লাস্ট করতে পারতেন আমার খুব ভালো হতো ভাই। কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? আচ্ছা ফারাজ আয়াতটা ভাই, তো উনার কাছ থেকে আমি উনার কাছ থেকে দেখুন শোনার আগে হাদিসটা উনার কাছ থেকে বাংলা শোনার তরজমা আগে আমরা করতে উনার কাছ থেকে শোনার আগে আমরা কয়েকজনের বক্তব্য, কয়েকজন আলেমের বক্তব্য একটু শুনে নেই। একটু আচ্ছা, আহমদুল্লাহ আলেমদের বক্তব্য পরে রাখেন। আমার কথাটা শোনেন। আমি যে ভাই জিনা যে আপনাকে একটু মিউট করে রাখতেছি। আমরা একটু আহমদুল্লাহর বক্তব্য শুনে নেই। হ্যাঁ, শুনি আমরা। ইসলামের দাসদের সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের 506 নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসী প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয়, তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন, অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না। আচ্ছা, আমরা দেখলাম আহমদুল্লাহর বক্তব্য। আরেকটা দেখি, একটু দেখি আমরা। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। দাসীর সাথে করা যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা আরেকটা ভিডিও দেখি আমরা আচ্ছা ভাই, একটু এমন বক্তাদের আলেমের কথা বক্তব্য। আমাকে দেখাইতেছে। ভাই, ঠিক আছে ভাইয়া? ভাই আপনাকে একটু মিউট করে দেখাচ্ছি। আপনি মাঝখানে বারবার কথা বললে তো হবে না। আমরা একটু মিউট করে কথা শুনি। আচ্ছা, আলেমদের ঠিক কথা আছে, শুনি। ঠিক আছে। হ্যাঁ। আপনি শোনান। স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নাই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এত অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা কর পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম, দাসী আচ্ছা, দাসী কারা উনি কিন্তু বলেই দিলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন। আরেকজন আলেমের বক্তব্য শুনি আমরা। হাদিসটা আসুন অনুবাদ দেখি, বাংলা অনুবাদ সুনান আবু দাউদ, তাহকিক আল্লামা নাসিরউদ্দিন আলবানী। এই দেখুন, বাব ফি ওয়াতিস সাবায়া, বন্দি দাসীদের সাথে সঙ্গম করা, হাদিস নাম্বার 2155। এখানে অনুবাদটা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন। কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ প্রসঙ্গে আল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যত কাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। এই হচ্ছে হাদিসটা। যুদ্ধে বিজয়ী হওয়ার পরে মহিলারা বন্দিনী হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং দাসী হিসাবে বিভিন্ন সাহাবীদের ঘরে তাদেরকে দেওয়া হয়েছে যাতে তাদের রক্ষণাবেক্ষণ হয়, তাদের যে প্রয়োজন আছে প্রয়োজন সেখানে তারা পায়, প্রয়োজনীয় যা আছে। এখন প্রশ্ন হলো এই দাসীদের সাথে কোন ধরনের ব্যবহার করা হবে যাতে করে কোনোভাবে অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠতে না পারে। এই কারণে বৈধ করে দেওয়া হলো, ইদ্যত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা যাবে এবং তারা আজাদ হওয়ার পথ খুলবে যদি তাদের বাচ্চা হয়ে যায়। তো এখানে হাদিসটা হলো যেহেতু তাদের স্বামীরা জিন্দা ছিল এই কারণে সাহাবায়ে কেরাম গুনাহ মনে করলেন, তখন এই আয়াত নাজিল হলো যে বন্দিনী হওয়ার পরে তাদের বিবাহ বাতিল হয়ে যায় এবং তারা যার অধিকারে আছে তার এই হক আছে, সে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে। কিন্তু ইদ্যত পুরা হওয়ার পরে ইদান কাদাত ইদ্দাতুহুন্না, ইদ্যত পুরা হওয়ার পরে, দেখুন ইদ্যত পুরা হওয়ার পরে। আচ্ছা, আমরা দেখলাম। ফারাজ ভাই দেখান আপনি। আপনি স্ক্রিনটা বড় করেই দেখান। এই স্ক্রিনটা বড় করেই দেখান। কারণ এমডি শাকিল ভাইয়ের ইয়াটা আমরা জানি না। হ্যাঁ? উনি পট করে কি আবার প্যান খুলে ফেলেন কিনা আমি তো বলতে পারতেছি না ফারাজ ভাই। হ্যাঁ, তাহলে ছাড়েন।
চেয়েছেন বিয়ে না করে দাসী রাখা যাবে কি না? আপনি দাসী কোথায় পাবেন? আজ দাসী কোনো বেচারা একটু হতভম্ব হয়ে গেছে আর কি, ইয়ে করতেছে কিভাবে প্রশ্নের উত্তরটা দেওয়া যায়, দেখেন আসিফ ভাই কি উত্তর দেয়। আসিফ ভাই, এর আগে উত্তরটা দেওয়ার আগে আপনি আমাকে একটা বেট লাগতে পারি। হ্যাঁ, লাগিয়ে বলেন। হ্যাঁ, বেটটা হচ্ছে যে তাকে তো সরাসরি প্রশ্ন করছে বিয়ে না করে কি দাসী রাখা যায় কিনা। হ্যাঁ, তো বিয়ে না করে দাসীর সাথে যৌনসঙ্গম করা যায় কিনা, এটার কি ভাই সে সঠিক মানে স্ট্রেট আপ উত্তর দিবে নাকি স্ট্রেট আপ উত্তর দিবে না? হোয়াট ডু ইউ থিংক? দিবে না, দিবে না, দিবে না। আচ্ছা দেখি, বাজি ধরলাম আপনার সাথে, বাজি আচ্ছা। ধরলাম, দেখি হয় কিনা, আপনার কথা সত্য হয় কিনা দেখি। প্রচলন আছে কিনা? নিক্সন সরকার জানতে চেয়েছেন বিয়ে না করে দাসী রাখা যাবে কিনা? আপনি দাসী কোথায় পাবেন? আজ দাসী কোনো প্রচলন আছে কিনা? থাকলে কোথায় আছে? তো আপনি বিয়ে না করে দাসী কিভাবে রাখবেন? হ্যাঁ, যদি সেরাই দৃষ্টিকোণ থেকে দাসীর যে সংজ্ঞা, সে সংজ্ঞা ফিট হয়, সত্যিকারের দাসী হয়, সেক্ষেত্রে আপনি বিয়ে করার সামর্থ্য থাকলে আপনার বিয়ে করতে হবে, দাসী রাখা যাবে না। কিন্তু যদি এমন হয় যে আপনার যুদ্ধ করার পর যুদ্ধবন্দিনী হিসেবে কোনো মেয়ে চলে আসলো, তার নিরাপত্তার বিষয় আছে, তাকে কিভাবে রাখা হবে, দাসী হিসেবে আপনার কাছে আসলো, সে কিছু কিছু ক্ষেত্রে আপনার স্ত্রীর মর্যাদা পাবে, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীর মত। আচ্ছা, এই পর্যন্ত যুদ্ধ শুনলাম, ওই পর্যন্ত থেকে কি ভাই আপনি পাইছেন স্ট্রেট আপ উত্তর পাইছেন আসিফ ভাই? না, আমি এখনো উত্তর আচ্ছা, পাইনি। তাহলে হয়তো সামনে থাকতে পারে। ওকে, আরেকটু দেখি। বিধানগুলো তার জন্য প্রযোজ্য হবে। তো যদি বিয়ে করার সামর্থ্য আপনার না থাকে, তাহলে সেটি আপনার জন্য বিকল্প পথ হতে পারে। ইউসুফ রাজু জানতে চেয়েছেন নামাজের মন। ভাই উত্তর হয়ে গেছে। কত দ্রুত স্কিপ করা যায় এই কোয়েশ্চেন? কত দ্রুত স্কিপ করা যায় ফারাজ ভাই? আচ্ছা, আসিফ ভাই, আপনি আমার একটা কথা বলুন, এখন একটা অল্টারনেটিভ কথা জিজ্ঞেস করি। ধরেন দাসীদেরকে দাসীদের সাথে যৌনসঙ্গম করতে হলে তাকে বিয়ে করতে হবে, বিয়ে করা ছাড়া দাসীদের সাথে যৌনসঙ্গম করা যাবে না। যদি কোরআনের বিধানটা এরকম, ইসলামের বিধানটা এরকম হইতো, তাহলে কি এই ট্রান্সপারেন্ট দাড়িওয়ালা এই হুজুর কি মানে ঘুরে ফেরা উত্তর দিত নাকি স্ট্রেট আপ না বলে দিত? অবশ্যই বলতে অসম্ভব। ইসলাম এই সমস্ত জেনারেটর একদম মানে পছন্দ করে না। একদম সহ্য করে না। এটা বলে দিত। বলতো পাথর যে ছেড়ে মারতে হবে যে করছে এটা। শাকিলা যেটা বুঝছে আর কি, আপনার গেস্ট শাকিল সাহেব যেটা বুঝছে, ওই স্ট্রেট আপ সেটা বুঝতো না। আরে ভাই, বিয়ে ছাড়া দাসী মানে এটা তো কোরআন অনুযায়ী হারাম, বুঝতো না? ভাই করা অবশ্যই নাই তো হ্যাঁ। লেখা আছে, ভাই করা নাই তো লেখা আছে, বলতো না ভাই? একদম মানে শটান কইরা মানে সিনা টান করে বলতো ইসলামে কোরআনে বলা আছে যেকোনো অবস্থায় যেকোনো নারীর সাথে বিয়ে ছাড়া করাই হারাম একদম। এটা বলতো সে। আমাদের দর্শকদের চোখ দেখছেন আসিফ ভাই, ছাগলের সামনে অ্যাপেল দেখে জেলাস হয়ে গেছে। ঠিক ওকে আছে আসিফ তাহলে ভাই, আমি এমডি শাকিল ভাইকে জিজ্ঞেস করি যে শাকিল ভাই আপনি যে বললেন যে মানে বিয়ে করতে হবে বা এগুলো পাইছেন কোথায় ভাই? একটু যদি আমাদেরকে দেখাইতেন। রেফারেন্স দেখাইতেন এবার কয়েকটা। কিছু পড়ে টরে একবার ইসলাম বুঝছে এটা যে একটা ক্ষতিকারক দিক, এটা তুলে ধরতেছেন জাতির সামনে। তো আপনারা একটু দেখেন, সূরা নিসা একটু পড়েন, প্রথম 10 আয়াতটা একটু পড়েন, মানে আপনি বলতে গুগলে চাচ্ছেন যান। যে আহমদুল্লাহ সাহেব সূরা নিসাটা পড়ে নাই দেইখা এই ধরনের উল্টাপাল্টা এই আলেমরা কেউই সূরা নিসা পড়ে নাই। না, হ্যাঁ এরা ভাইয়া শোনেন। ঘাস আচ্ছা খাইতা ঠিক আছে আলেম হইছে। আসিফ ভাই, তাহলে তো আপনি সূরা নিসাটা পড়ছেন নাকি শাকিল ভাই? শাকিলুর, হ্যাঁ আপনি তো সূরা নিসা পড়ছেন নাকি? তাফসীর সহ তো পড়ছেন হ্যাঁ নাকি? তাফসীর পড়ি নাই কিন্তু অর্থ সহ পড়ছি। আপনি অর্থ সহ পড়ে কিভাবে বুঝলেন যে কোরআনে আপনি যে অর্থটা বুঝছেন ওটাই লেখা, ওটাই বলা? আপনি কিভাবে বুঝলেন এটা? হ্যাঁ, বাংলা অর্থ সহ লেখা আছে তো, দেখছি আমি। বাংলা অর্থ বুঝলে ওটা যে সঠিক বুঝ, আরে ভাই এ তো তাফসীর ইয়েই জানে না, এই বোকাচোদার সাথে আপনি কি আলোচনা করতেছেন আসিফ ভাই? হ্যাঁ ভাই, তাফসীর তো গোলমাল করা যাবে না। তাফসীর পড়ার জন্য তো গভীর জ্ঞানের দরকার। এই জ্ঞান তো আমার মধ্যে নাই। তাফসীর জন্য গভীর জ্ঞান দরকার। আপনার নবী যে শিশু ঠাপাইতো তার কি গভীর জ্ঞান ছিল? আপনার নবীর যে উম্মত ছিল ডাকাত, এগুলো কি আর গভীর জ্ঞান ছিল ভাই? আচ্ছা ভাই, এই যে ডাকাত বললেন, তারপরে আরো ওইটা যত ওই সব টপিকে বাজে পড়ে ভাষা ভাই, ব্যবহার কিন্তু করতেছে, তাদের এগুলো গভীর জ্ঞান কোথায় ছিল? তার গভীর জ্ঞানটা কোন ফোড়ার মতো রাখতো ভাই? আপনার শিশু সুদের না ডাকাত নবী, তার গভীর জ্ঞানটা কোন ফোড়ার মতো রাখতো? আপনার যে সাহাবারা ছিল তার কোন ফোড়ার মতো রাখতো ভাই? আচ্ছা ফারাজ ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে এমডি শাকিল ভাইয়ের কোনো গভীর জ্ঞান নাই দেখা সে শুধুমাত্র কোরআনের আয়াতটার বঙ্গানুবাদ পড়ছে। সেই সমস্ত আলেমদের দ্বারা বঙ্গানুবাদ যে সমস্ত ভাই আলেমদের ভিডিও আমরা মাদ্রাসা দেখাইলাম। সব গরু গাদাদের বই পড়তে বলে গভীর জ্ঞান লাগবে? আপনি কি ওদের কি তাদের কয় ভাই এগুলো অনুসরণ গরু করি, গাদা? বুঝলে? হ্যাঁ, আসিফ কি মহিউদ্দিন আর বলে ফারাজ ভাই শোনেন। ভাই? হইছে বউ হইছে আসিফ ভাই, নেক্সট ওয়ান। গরু গাদার সাথে কথা বলে পুরোপুরি আমার টাইম কথা ওয়েস্ট। আছে, কথা আছে, লাস্ট হ্যাঁ, একটা প্রশ্ন আছে। না না কথা একটাই আছে আসিফ ভাই, কথা একটাই আছে। কথা হচ্ছে গিয়ে ভাই সেটা সেটা বুঝতে পারেন কিনা, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, গরু গাদার সাথে কথা বলে ভাই। সবার জন্য একটা প্রশ্ন রাখ। হুম। ঠিক আছে। বিদায়, বিদায়। সবার জন্য প্রশ্ন আপনি আ আপনার লাইভে গিয়ে কইরেন। ঠিক আছে পরের জনকে যুক্ত করি আমরা দেখি।
টি আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আনমিউট করে বলতে হবে। বলেন। হ্যাঁ। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে কি, ওই যে কোরআনে যে আছে যে আল্লাহ এ বলেছে, আমাদের নামাজ পড়তে বলেছে, এ বলতে বলেছে, ও করতে বলেছে। তো এটাকে নবী কি? কি আল্লাহ কি স্বয়ং নিজে এসে বলেছিল? না কেমন কি? আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম আরকি। আল্লাহরে তো নবী নিজেও দেখে নাই কখনো। তাহলে যে কোরআনে লেখা আছে যে আল্লাহ স্বয়ং এইটা করতে বলেছে, ওইটা করতে বলেছে। তে নবী কোথা থেকে পাইলো এটা? নবী আরেকজনের থেকে শুনছে এটা যে আল্লাহ নাকি জিব্রাইল পাঠায়। কইছে না, জিব্রাইল তারা বলছে না আল্লাহ থেকে আসছে something। কিন্তু জিবরাইল যে সত্য কথা কইছে এটা মানে মুহাম্মদ এটা কি টেস্ট করে দেখছিল যে আসলে কি শুনলাম আর সত্য কথা? মানলাম, শুনলাম আর মানলাম, শুনলাম আর আপনি কি ভাই প্রথম থিওরিতে ভুলে গেছেন নাসিব ভাই? মুহাম্মদ আপনার কি ইমান কোথায়? মুহাম্মদ কি এরকমের ইয়া ছিল নাকি? বোকাশোরা ছিল নাকি যে শুনলো আর মানলো নাকি? এই যে সূরা তো তওবার হচ্ছে ৬১ নম্বর আয়াতে মোহাম্মদ কি ইয়া বলেছে না, কান বলা হইছে না? যা শুনে তাই বিশ্বাস করে। তা ভাই আমরা আল্লাহর কথা শুনি নাই বা আল্লাহকে দেখি নাই। তাহলে কিভাবে কোরআনে আসলো যে আল্লাহ এই করতে বলেছে, আমাদের নামাজ করতে বলেছে, এই করতে বলেছে? এই কথাটা কিভাবে আসলো? ওই যে মানে হেরা পর্বতের গুহায় কি মুহাম্মদ কি গাঞ্জা-গুঞ্জা না কি খাইছিল কি নাকি দেখছে। এরপর থেকে তো সে এটা হয়েই যাচ্ছে। ঘটনা ঘটেই যাচ্ছে। হুম। আর ভাই আমি এই একটা প্রশ্নটা কথা ভাই জানতে মুমিনদের চাচ্ছি। কাছে করেন যে মোহাম্মদ কিভাবে শিওর হইছে যে এটা আল্লাহ থেকে আসছে? এই প্রশ্নটা কি মুমিনদের কাছে করার মতো প্রশ্ন? কারণ ওই ফারাজ ভাই আমি আবার এটার উত্তর দিতে চাই। একটা যৌক্তিক উত্তর দিতে চাই। কারণ ওই আয়াতের ভিতরেই বলা আছে যে এইটা যদি অন্য কারো থেকে আসতো তাহলে তো এটা হতো না। তাই না? তাহলে তো ওই আয়াতে প্রমাণ হয়ে গেল তো যে এটা আল্লাহর থেকে এসেছে। তাই না? ফারাজ ভাই কি বলেন? হ্যাঁ ভাই, আল্লাহ ছাড়া তো বাকি সবাই কন্ট্রাডিকশন করতোই। মাস্ট না আসিফ ভাই। 100%। ফর এক্সাম্পল যে মুমিনদের যে বক্তব্য যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ এবং এই রিজিকটা অর্জন করার জন্য মানুষকে কাজ করতে হবে। ২ টাই যে একই সাথে বলে। এটার মধ্যে যে কন্ট্রাডিকশন নাই। আল্লাহ যেহেতু বলেন এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে। মুমিনরা যেহেতু মানে না এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। রিয়ালিটি তো এইটাই নাকি আসিফ ভাই? এই ২ কথার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই আসলে। অবশ্যই 100% রিজিক চূড়ান্তভাবে নির্ধারিত করে রেখেছেন আল্লাহ। একই সাথে এটা সত্য যে মানুষ ইবাদতের মাধ্যমে রিজিক বৃদ্ধি করতে পারে। দুটোই সত্য একই সাথে। একই সাথে, একই সাথে ২ টা সত্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে না এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে। আপনি কোন জায়গার কোন আসিফ মহিউদ্দিন মানুষ, হ্যাঁ? আমি মানুষের কথা বিশ্বাস করব? আমি বিশ্বাস করব অমানুষের কথা। অমানুষ বলে না এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে। তো আমি কেন মনে করব যে এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে? একই সাথে প্রযোজ্য হায়াতের বিষয়টি। চূড়ান্তভাবে আল্লাহর তাকদিরে নির্ধারিত। তবে, তবে মানুষ কিন্তু ইবাদত বন্দেগীর মাধ্যমে হায়াত বৃদ্ধি করতে পারে ফারাজ ভাই। দুটোই সত্য। ভাই আরেকটা আলহামদুলিল্লাহ। প্রশ্ন ছিল, বলা যাবে? আসিফ ভাই, আমার থেকে কি ইকো হচ্ছে নাকি আসিফ ভাই? না, না, একে হচ্ছে না। ওরে কি একটা অবস্থা রে ভাই! কি একটা অবস্থা। মানে আচ্ছা ভাই একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ, টি ভাই বলেন। হুম। ওই যে নবী যে বাচ্চাকে বিয়ে করেছিল, শিশুকে বিয়ে করেছিল, তখন নাকি একটা কোরআনে কথা আছে যে ওই যাকে বিয়ে করবে সে তার যদি মত থাকে এবং তার বাবা-মার যদি না, মত থাকে না, তাহলে এরকম সেই কোনো বৈধ। কথা বলা নেই। এরকম কোনো কথা বলা নেই ভাই যে তার যদি মত থাকে। শিশুর কোনো মত থাকে না। শিশুর যে পিতা তার এমনকি সে যদি অমত হয় শিশুর পিতার মতটাই সেখানে বিবেচ্য হবে। তার মতামত আসলে কখনো জিজ্ঞেসই করা হবে না। কিন্তু সে যদি এমনকি সে যদি মানে নাও করে, রাজি নাও হয়, তাহলেও তাকে বিয়ে দেয়া যাবে। আমরা সেই দলিলটা বের করে দেখাবো। আ ভাই হ্যাঁ, বলেন। কথাটা ওটা না, বলতে কি কথাটা হচ্ছে একটা মেয়ের মাসিক হলে হওয়ার পরে সে যদি বিয়েতে মত দেয় এবং তার বাবা-মা যদি মত দেয় তাহলে সেটা বৈধ বলে ঘোষণা করা কোরআনে নাকি আছে। আর বাবা-মা যদি মত না দেয় বা মেয়ে যদি মত না দেয় তাহলে সেটা কিন্তু বৈধ নয়। আর এটা কোথায় পাইছেন আপনি? কোরআনে কোথায় আছে? বলতে কি হাদিসে কোথায় আছে? আমাদেরকে কোরআনের দেখান। বলতে ভাই আমি নূর ভাইয়ের কথা শুনছি, এই আসাদ নূর ভাইয়ের সঙ্গে একজন মুমিনের বক্তব্য শুনছি, বুঝছেন? ওখানে বলছে যে ওই আপনি দেখবেন ভাই যে ভাই ওই বক্তব্যে কে কি বলছে সেটা আমার কাছে আমি জানতে চাচ্ছি না আসলে। আমি জানতে চাচ্ছি যে কোন কোরআন হাদিস থেকে আপনি পাইছেন এই জিনিস যে যদি মেয়ে মত না দেয় তাহলে সেই বিয়েটা বৈধ হয় না। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে নাকি এই ধরনের কথা। এইটার দলিলটা একটু আমাদেরকে দেখান। না ভাই বলতে আমি আমি দলিল দেখাতে
পারবো না বর্তমানে। আর আমি একটা তাইলে তো ভাই দেখি ভাই এখানে আপনি এই কথা আছে কেন মানে বললেন আমাদের চলছে। লাইভে কেন বললেন ভাই? যদি দলিল দেখাইতে না পারেন তাহলে কেন বললেন? আমি আচ্ছা, আপনাকে এটা দলিল বলে দেখাচ্ছি। যে স্ট্রেট আপ এটা ভুল ভাই। অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের বিয়ে করতে হলে, বিয়ে করাইতে হলে তার কনসেন্টের দরকার নেই। তার বাবা যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে বসতে হবে তাকে। এমনকি অপ্রাপ্তবয়স্ক মেয়ের অমতেই সে বিয়ে দেয়া যাবে, এটাই বলা আছে। বিভিন্ন জায়গাতে বলা আছে। আচ্ছা, আমরা সহিহ মুসলিমের ৩৩৭০ নম্বর হাদিস পড়ি। পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। আয়েশা বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছেন তখন বয়স ৬ বছর। বাসর ঘরে যখন যান তখন ৯ বছর। পরের হাদিসে বলা আছে, পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ। এই যে এই সময়ে আয়েশা আসলে জানতই না যে তার বিয়ে হইতেছে। সে বুঝতেই পারেনি যে তার বিয়ে হইতেছে। এই হাদিস আপনি পড়েন, এখানে আপনি বুঝতেই পারবেন যে সে জানতই না যে তার বিয়ে হচ্ছে। আ এই হাদিসেও বলা আছে, ৭২ এও বলা আছে, তারপরে হচ্ছে গিয়ে ৭৩ এও বলা আছে, তারপরে হচ্ছে বুখারী শরীফের এ এ ৫১৩৩ নম্বর হাদিসে বলা আছে যে নাবালিকার ইদ্যত ৩ মাস ধরা হয়েছে। আ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থতে যে জিনিসটা বলা আছে যে আ এই শরীয়তের এই অনুমতিকে বেআইনি সাব্যস্ত করা আ এটা করা যাবে না। এখানে দেখেন, এখানে লেখা অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থারূপে প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহার তাহরিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং রাসূলুল্লাহ আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা রাসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করা শামিল। মানে হচ্ছে, আপনি যদি এই বিয়েটা বৈধ হবে না যদি আপনি বলেন, তাইলে সেটা সম্পূর্ণভাবে এইটা বেআইনি কাজ করতেছেন আপনি। কারণ রাসূলুল্লাহ নিজেই এটা করছে। হ্যাঁ, টিটিটি ভাই এটা বলেন। তো এটা তো সম্পূর্ণভাবে অবৈধ। কোনটা? শিশুকে বিয়ে করাটা। আরে শিশুকে বিয়ে করা তো ইসলামে বৈধ। কিন্তু এইটাকে বৈধতাকে আপনি অবৈধ মনে করলে সেইটা এখানে বলছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি। হারাম ইসলামে। এটাকে আপনি হারাম বলতে পারবেন না। শিশুকে অবশ্যই বিয়ে করা যাবে, ইসলামে বিয়ে করা যাবে। ইসলামী শরীয়ত অনুসারে বিয়েও করা যাবে, সঙ্গমও করা যাবে। কিন্তু এখানে শিশুর কোনো মতামতের কোনো দরকার নেই। বাস্তব জীবনের সঙ্গে তো এটা পুরোটাই অসম্পূর্ণ। বাস্তব জীবন কি বলতেছে সেটা তো এখানে আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি ইসলামে কোনটা আছে সেটা নিয়ে। হ্যাঁ, তবে টিটিটি একটা ভাই বলেন। আপনি যেই একটা যে জিনিস মানে আসাদের যে ভিডিও দেখছেন সেখানে কোন দলিল দেয়া হইছে আপনি জানেন না? না, ওটা দলিলটার নাম আমার ঠিক মনে নাই। কিন্তু ওখানে তাইলে ওই বলেছেন আরেকটা। যে আপনাকে দলিল দিচ্ছে তাই সেই যেই ব্যক্তি দলিল দিচ্ছে সেই ব্যক্তিকে আমার লাইভে এসে কথা বলতে বলেন। আমি দেখি তার সাথে কথা বলে। ঠিক না ভাই, আছে? আমি ভিডিওতে দেখছি বুঝছেন? ভিডিও দেখে সেই প্রশ্নটা আমার মনে যাচ্ছে। তো সেই কথাই বললাম আমি। আচ্ছা। তবে ঠিক আরেকটা আছে, আর কি প্রশ্ন কিছু করব? বলবেন আপনি? আরেকটা প্রশ্ন করব? হ্যাঁ, করেন। আমার একটা বিয়ে হয়েছে সহজ কথা। আমি যদি আরেকটা বিয়ে করতে যাই, তা সেই মেয়েকে দেখে আমার কি লোভ লালসায় আমি বিয়ে করব? নাকি কোনো কারণে বিয়ে করব? আমার তো একটা বউ আছে। তাহলে আমি আরেকটা কি জন্য বিয়ে করব? যদি ভাই নবীজি আপনি কি থাকতে জন্য হয়। করবেন এটা তো আপনার ব্যাপার। আমি কিভাবে বলবো? না, তাহলে এই মাধ্যমে কি ফুটে ওঠে? ফুটে ওঠে এটা হয়তো আপনার আরেকটা মেয়েরে ভাল লাগছে। তা এটা কি লোভের মাধ্যমে হয় না কোনো কারণে? ভাই আমরা কি কাউন্সিলিং খুলে খুলে বসছি নাকি ভাই? আজীব কথা। হইতেছে নাকি এই জায়গায়? ভাই বুঝলাম না, কথার তো কোনো আগামাথা আমি কিছুই বুঝতেছি না। ভাই নেক্সট ওয়ান আছে ভাই। না ভাই, ঠিক আছে বলতেছি টিটিটি ভাই, আপনার প্রশ্ন বোঝা যাচ্ছে না। আপনাকে বিদায় জানাই। পরের জনকে আমরা যুক্ত করি।